দেখ দরজাটা খুলতে বলছে, খুলে দে। দরজাটা খোলো। এবারের মতো মাফ করে দে ওকে। বলেছি না এসব কথাবার্তা বন্ধ করো, যাও না তোমরা উপরে। আরে অন্তত দরজাটা খুলে দে, পরে না হয় ধীরে সুস্থে চলে যাবে। আজ এই এত রাতে কোথায় যাবে ওরা? আপনাকে কি বলেছিলাম ভানু? ঠিক আছে, জাতি যদি হয় এক কষ্টে চলে যাব, কিছু নিব না। ঠিক আছে, চলে যাচ্ছি। তেজ দেখাচ্ছে, তেজ তেজ। আমাদের বাড়ি এত বড় এখানে সর্বনাশ করে দিয়ে তেজ দেখে চল যাচ্ছেন উনি। আরে বাবা দরজাটা খোলো না। কি হলো, কখন থেকে আমি দরজা ধাক্কে যাচ্ছি? ঘুমিয়ে পড়েছিলে নাকি? নাকি শুনতে পাচ্ছিলে না? ভানু, আপনাকে আমি কি বলেছিলাম ভুলে গেছেন নাকি? এর মধ্যে যে আপনি ভুলে যাবেন আর আমাকে রিপিট করতে হবে সেটা আমি বুঝতে পারিনি। এই বাড়িতে ইমন মুখার্জি বলে কারো জায়গা হবে না আজ থেকে। এটা ভদ্রলোকের বাড়ি, এখানে ভদ্রলোকেরা থাকে। কেন এই যে ঘটকালি করলে, যে এত কাণ্ড যেখানে করলে সেখানে জায়গা হলো নি? হ্যাঁ হ্যাঁ, কাজ হয়ে গেল, অনেক দূর দূর করে তাড়িয়ে দিলে তোমাকে। আপনি আমাকে বাড়িতে ঢুকতে দিন। আমার যা বলার আমি বাড়িতে ঢুকেই বলছি, কারণ বাইরের সবাই জানতে পারছে। জানুক, জানতে পারুক। এতে কিন্তু আপনারাই ছোট হচ্ছেন। সবাই কিন্তু এটাই জানবে যে এত রাতে আপনি একটা মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন, তাকে ঢুকতে দিচ্ছেন না। জানতে পারুক, দেখতে পারুক, বুঝতে পারুক, যা করার করুক। দরকার হলে আমি প্রত্যেকজনকে জনে জনে বোঝাবো আমি তাকে কেন বাড়িতে ঢুকতে দিইনি। ও, তাহলে আপনি আমাকে এখানে ঢুকতে দেবেন না? কেন এখন এই বাড়িতে এসছো কেন? কি মনে করেছো এ বাড়িতে থেকে যা ইচ্ছে তাই করে যাবে আর আমরা সব মেনে নেব? হ্যাঁ, আচ্ছা ইমন, তুই কেন এটা করলি ইমন? যে বাড়ির মেয়ে তুই, তাদের কাউকে না জানিয়ে কেন তাকে নিয়ে টানা হেঁচড়া করতে গেলি বলতো? সবটা দোষ এখন তোর ঘাড়ে পড়ছে। তার ফল তো তোকেই ভুগতে হচ্ছে ইমন। আমি যা করেছি ঠিক করেছি মা, কোনো অন্যায় করিনি। আর তার জন্য আমার কোনো অনুশোচনা নেই আর কোনো আক্ষেপও নেই। উনি যেমন আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে সবার কাছে প্রমাণ করতে চাইছেন যে আমি কেমন মেয়ে, ঠিক তেমন আমিও এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সবার কাছে প্রমাণ করে দেবো যে উনি কেমন লোক। অনেক হয়েছে। অনেক আগেই তুমি সীমা ছাড়িয়েছো, আর সীমা ছাড়িও না। আমি এর আগে অনেকবার তোমাকে সাবধান করেছি, আজও সাবধান করছি। এই বাড়ির দুই সীমানা যেন তোমাকে আর দেখা না যায়। রানা, আমি ভেবেছিলাম তুমি যদি ওকে ছেড়ে দাও তাহলে ও বোধহয় সোজা সুন্দরপুর চলে যাবে। অন্তত কথায় কথায় ও তো তাই বলতো।
কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি সেসব ভুল। আর সত্যি তো, ও যদি সুন্দরপুর চলে যায় তাহলে ও ডাক্তারি পড়বে কি করে? দেখো, শুধুমাত্র পড়াশোনায় ভালো হলেই তো কেউ ডাক্তার হয়ে যায় না। সেটাকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়ার জন্য, জীবনে বড় হওয়ার জন্য কিন্তু মাথার উপর একটা ছাদেরও দরকার হয়, একটা আশ্রয়ের দরকার হয়। আর রনু, তুমি হচ্ছে গিয়ে ইমনের সেই আশ্রয়, সেই সাপোর্ট। সেজন্য আমি তোমায় বলছি, ইমন তোমাকে ছেড়ে কোথাও যাবে না। ব্রিলিয়েন্ট রূপকথা দি, তুমি আমাকে কি ভালো চেনো গো। সত্যি তুমি বোঝো ঠিক কি কি কারণে আমি এই বাড়িতে থাকতে চাই, তাই না? ইমন, তোমার মতো মেয়েকে চেনার জন্য, জানার জন্য আমার খুব বেশি সময় লাগার কথা কি নয়, কারণ আমার মাথায় বুদ্ধি আছে। আর ইউ শিওর? কি? এই যে তোমার মাথায় বুদ্ধি আছে, আর ইউ শিওর? শাট আপ! তুমি কিন্তু রূপকথাকে অপমান করছো। কেন কথা বলছিস, কেন আর কথা বলছিস? হ্যাঁ, এই যে তুই এলি, হ্যাঁ এত কষ্ট করে অফিস থেকে কাজ টাজ করে এলি, এখনো যে খাসনি, তাতে ওর কিছু যায় আসে নাকি? কিচ্ছু তো যায় আসেনি, সে তো মুখের উপর তক্ক করেই যাচ্ছে। কেন কথা বলছিস? দে না, দরজাটা বন্ধ করে দে না। হ্যাঁ হ্যাঁ, দরজা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। হয় ও এবারের মতো আমাদের বাড়ির সবার পায়ে ধরে ক্ষমা চেয়ে বাড়িতে ঢুকবে, তা না হলে আমি কারোর কাছে ক্ষমা চাইবো না, এই ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। দাদা ভাই, ওকে ঘরে আসতে দে না। দেখ, গায়ে গায়ে বাড়ি, মানে লোকের ছাদ থেকে, ব্যালকনি থেকে বিনা পয়সা নাটক দেখছে, ভালো হচ্ছে না। তুই তুই কি দেখুক, কখনো কখনো বাইরের লোককেও বিনা পয়সায় নাটক দেখার সুযোগ দিতে হয়। কি করবে? কি করবে বলো না? একটু কি কথা শুনছে? এতজনে যে এত কথা বলছে, কারোর কাছে তো মাথাটুকু নোয়াচ্ছে না, তক্ক করে যাচ্ছে মুখে মুখে। ইমন, তুমি বলে দাও, তুমি ভুল করেছো, আর কখনো করবে না। কিছুতেই বলবো না, আমি কোনো ভুল করিনি। একদম বলবি না ইমন, একদম বলবি না। তুই যদি মনে করিস তুই ঠিক করেছিস, ঠিকই করেছিস। আজ একবারে কুমুর জন্য সব দরদ উতলে উঠেছে। এদিকে কুমুকে যে কেমন করে এরা রেখেছিল এটা তুইও জানিস, আমিও জানি। ছোটি চুপ করো না, চুপ করো বলছি। তুই চুপ কর। বড়দের মুখের ওপর কথা বলছিস, তোর লজ্জা করছে না? তুই আবার অন্যকে সহবত শেখানোর কথা বলিস, তোর নিজের সহবত আছে? ইমন, ইমন শোন না একটা। না মা, তুমি আমাকে কিচ্ছু বোঝানোর চেষ্টা করো না, আমাকে আটকিও না। আমিও দেখতে চাই এই বাড়ির দরজা কি করে আমার জন্য না খোলা থাকতে পারে। আমি জোর করে এই বাড়ির দরজাটা আমার জন্য খোলাতে পারি কিনা। মিস্টার চ্যাটার্জি, আমাকে চলে যেতে বললে তো আমি এমনিই চলে যেতাম, কিন্তু জোর করে আমাকে মিথ্যে অভিযোগ দিয়ে, আমাকে অপদস্থ করে, এইভাবে সবার সামনে আমাকে অপমান করে যখন মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা কিন্তু আমি কিছুতেই মেনে নেব না।
কি করবে তুমি? দেখি না কি করতে পারি। দেখো কি করতে পারো। তবে আর যাই করো, এই বাড়ির মধ্যে আর পা রাখার কোনোদিনও চেষ্টা করো না তুমি। তোমারও বুঝে দেখা উচিত বাস্তবটা কেমন, কারণ আজ থেকে তোমার এই বাড়িতে কোনো জায়গা হবে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।